টাইটা আবার দেরি হয়ে গেছে। শুভ সকাল, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্লগটি স্পেশাল না বললে ভুল হবে, কারণ আজকে হচ্ছে আমার ক্লাস প্লাস ভাইবার পরীক্ষা। ভাই এই যে আজকে 4th ইয়ারের ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে, তো ভাই একদম প্রস্তুতি নিছে। এখন আমি আমার ক্লাসে চলে যাব, ভাইয়ার কলেজে চলে যাবে। ভাই একদম ফুলফিল এই যে রেডি ভাইবার জন্য, মোটামুটি পুরো ফিল আপ। এখন এই গরম থাকা সত্ত্বেও সে অনেক কষ্টে ছুটটা পড়েছে। যাই, দেখা যাক সামনে কি হয়। এই আর কি, ভাই খুলে ফেলছে এখন গরমে। আমরা এই যে অটোতে উঠে গেছি, এখন আমরা অটোর স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে আবার বাসে। ভাইয়া একটা মানে পড়াশোনার মধ্যে চলে গেছে, টুকটাক একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেগুলো রিভিশন দিতেছে। এই আর কি। ভাইয়া সকালে নাস্তা করে নেয় আজকে এই যে ভাইবা পরীক্ষার জন্য ফুল একটা প্রিপেয়ার। আজকে অনার্স লাইফের তার শেষ দিন। তারপর নতুন জীবন মাস্টার্স যদি করে। এই যে আজকে সকাল সকাল প্রচুর পরিমাণে রৌদ্র বাসা থেকে বের হওয়ার পর। আমার ক্লাস অবশ্য 11টায়, কিন্তু আমি বেরোতে 8টা বাজে, কিন্তু ভাইয়ের আবার একটু তারা, এর জন্য একটু আগেই বের হয়ে যায় আজকে। সামনে থেকে একজনকে নিয়ে নেয় অটোতে। আজকে ছবি বর্তমান আপডেটগুলো পড়ছেন? বর্তমান আপডেটগুলো যে জেলা বিভাগ, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কিন্তু রাঙামাটি, ছোট জেলা নারায়ণগঞ্জ। হ্যাঁ, ছোট জেলা রাঙামাটি, বড় জেলা রাঙামাটি, ছোট জেলা নারায়ণগঞ্জ। আর সবচেয়ে বড় বিভাগ হইতেছে আপনার চিটাগাং। আর সবচেয়ে ছোট বিভাগ হইতেছে ওরা কি দেখলাম মনে হতে পারতেছে। এই সিডি মিলটার উপরে মনে করেন অনেক মানে শ্রমিক আছে, অনেক শ্রমিক। আমি দেখছি অন্য এলাকার লোকজন জায়গায় আছে, লোকজন বেশি। দেখ, ভালো হয়েছে, একটা কর্মসংস্থান হয়েছে আর কি। পরে আমাদের যে প্রাণ আর এফএল, অনেক লোক চাকরি করে। একটা বেকারত্ব ঢুকছি না, খেয়ে নেবেন, সমস্যা কি, প্যারা নাই। আমি এবং 12টার পরে আজকে হাফ বেলা তো। ভাই বাসের মধ্যে পড়াশোনা করতেছে, ভাইয়ার ভাইবা পরীক্ষা। আর ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সাইনবোর্ড।
আমরা কি ইংরেজি ক্লাসে যেতেছি সবাই না? ওই যে সোহেল রানা আগে বলে ফেলছে, আমরা ইংরেজি ক্লাস করার জন্য সেই 3 তলা থেকে 1 তলায় আসছি নাকি? এই হচ্ছে সোহেল রানা আর নূর, ব্রিলিয়ান্ট মেধাবী একজন স্টুডেন্ট, সারাদিন শুধু পড়ে। এই হচ্ছে আমাদের ফজলে রাব্বি। তোমার হোম ডিস্ট্রিক্ট বলে দাও কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও কিন্তু রাজা। আর এই যে মাসুদ। আমি কিছু বলতে চাই আচ্ছা। সবার পক্ষ থেকে। আচ্ছা বলো। সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা, সবার প্রতি আমার স্নেহ মমতা শ্রদ্ধাবোধ এবং হৃদয় নিংড়ানো অফুরন্ত ভালোবাসা। সবাই সৌরভের ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ধন্যবাদ। আর এই হচ্ছে জনি, ও আজকে অনেকদিন পরে আমাদের ক্লাসে আসছে, ও মানে ব্যস্ততার কারণে আসতে পারে না। আর এই যে বেচারাটা অনেক দূর থেকে আসছে, তুমি সাইকেল নিয়ে আসো না? আমি সেই সুদূর মালিবাগ থেকে এখানে আসি। সেই মালিবাগ থেকে সদরঘাট সে সাইকেল চালায় আসে। আর এই যে নূরের কথা কি বলবো, এই যে এই ব্যাগটার মধ্যে কমপক্ষে 4 থেকে 5টা বই আছে মোটা। এই বইগুলো সে পড়ে, আমাদের মাথায় এগুলো ধরে না। BCS প্রিপারেশন নিচ্ছি। তুমি বইগুলো দেখা ভাই, যে ফজলের আপনি এক্সাইটেড হয়ে গেছে তার পড়াশোনা দেখে, এখন তার যে বইগুলো দেখাবে। ভাই তোমার বইগুলো একটু দেখাই দাও তো। এই যে বইগুলো, থাক এই পাশে এক হাত, এই পাশে এক হাত। এই যে আরেকজন এই যে আমাদের সেলিব্রিটি সুবর্ণা, এটা কিন্তু মোটেও ঠিক না, সে কিন্তু এটা অন্যায় করছে। তোমার পরিচয় একটু ঠিক বলো। পরিচয় বলো তোমার বাড়ি কোথায়? বাড়িটা বলো তোমার। নারায়ণগঞ্জ। ব্যাগের এই অবস্থা, মানে পড়াশোনার বই ছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা, এই বেটা তো সারাদিন হীরার লাগে না, হীরার রুমমেট। কেন বন্ধু, কিছু বলো তুমি ওর ব্যাপারে? তুমি কিন্তু আমাদের বিরতি ছিল না, তোমাকে ইউটিউবে দেখানো হবে, তুমি চিন্তার কোনো কারণ নেই। রাব্বি তুমি কিছু বলবা? ভাইয়া রাব্বি তুমি কিছু বলবা? তো দূর থেকে আসছো হেঁটে কিছুই বলবে না। ক্যামেরার পিছনে হ্যাঁ একদম হ্যাঁ শুরু হয়ে যায়। কার কি হয়েছে এইসব নিয়ে তুলে দাঁড়ায়। আর এই যে সোহেল সাব্বির, ভালো আছো? সে পুরো ঘেমে গেছে, তাই সে এখন কি বলবে। আর এই যে মাসুদ, যে খুব সাপোর্ট দেয়। এই যে এখন আসতেছে কাকা, এই যে মিটার কাকা, বাইজিৎ কাকা। হে কাকা, এই যে কি খবর? ব্লগিং হচ্ছে না? ব্লগিং হচ্ছে। ভালো আছো তুমি? খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর দেখা। একটু বলো কিছু। হ্যাঁ ও এখন হচ্ছে আমরা আছি জগন্নাথের সামনে। আমরা এখন যাচ্ছি কোথায়? বাংলা বাজার। এই যে সাথে রাব্বিও আছে। রাব্বি হচ্ছে খেজুর কিনবে, সেজন্য যাচ্ছি বাংলা বাজার সদরঘাট। আগে হচ্ছে বই কিনবো একটা ফ্রেন্ডের জন্য, টেস্ট পেপার। হচ্ছে কলেজিয়েট স্কুল। এই যে আমরা ফুড দিয়ে যাচ্ছি, স্কুল কলেজ ছুটির সময় এখন। হ্যাঁ কি আমরা কি ঘাটে যেতেছি? হ্যাঁ ভিডিও। বসো, তুলে দেই বা শুয়ে পড়ো একজন করে। বুঝি তোমার তো মেয়েরা আসে, তোমার তো তখন ভালোই লাগে। এই যে চলে আসছি হচ্ছে পাশে, এই যে একটা প্রজেক্ট আছে এটাতে। আর আজকে হচ্ছে
কলেজ থেকে আসার সময় একজোড়া জুতা আর হচ্ছে এই আর্জেন্টিনার গেঞ্জিটি কিনি, কারণ আমি আর্জেন্টিনা সাপোর্টার শুরু থেকেই। তো একটি প্লেয়ার ভার্সন জার্সি নেই এবং জুতো নেই। আর আমার ফ্রেন্ড আজকে আসতেছে, সে হচ্ছে রমজান। সে এখনও আসে নাই, চলে আসবে, কাছাকাছি আছে, পাশে ভাইয়া আছে। এটা হচ্ছে প্রজেক্ট, বিশাল বড় একটা, অনেক সুন্দর একটা জায়গা। এই তো বলতে না বলতেই রমজান চলে আসছে সামনেই, সে এখন কিছু একটা বলবে উদ্দেশ্যে। এই যে রমজান, এই যে সে চলে আসছে, তার জন্য আসার সময় জার্সি নিয়ে আসে একটা। এই যে রমজান চলে আসছে, অনেকদিন পর দেখা, প্রায় 2 মাস পর, কারণ হচ্ছে ইনকোর্স পরীক্ষা ছিল, মানে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো অনেকদিন পর সে চলে আসছে। এই যে 2জন ম্যাচিং জার্সি এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, থাকেন, আমরা কি কি করি দেখেন, এই আর কি, আবার কথা হবে। আজকে এমন একটা দিন, মানে কারেন্ট নেই, প্রায় 3.5 ঘন্টা যাবত কারেন্ট নাই। এই ফ্রেন্ড আসছে, কি করব, 2টা দোকান দেখলাম, 2 দোকানের 1 দোকানও কারেন্ট নেই। এই সামনের দিকে হাঁটতে হাঁটতে যেতেছি, আর এমন একটা রাস্তা, একটা রিক্সাও নেই। দুঃখের কথা কি বলবো, অবাগা যেদিকে যায় ওইদিকে কি হয়ে যায় জানি, কিছু একটা হয়ে যায়। মানে এখন কথা আসতেছে না, কি বলবো, মানে পুরো পরিবেশটা হচ্ছে একদম ন্যাচারাল। আর এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক একটা, পাশে কোনো হইচই নাই। তো অনেকদিন পরে আসছে একজন মিসিং কবি, সাহিত্যিক কি জানি, সজীবদ্রনাথ ঠাকুর। সে এখনো আসেনি, কারণ সে মিরপুর আছে। এতক্ষণ ধৈর্য ধরে সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ। আবার কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে।